বছর বাঁচবা, তোমরা সাবধানে কথা কও। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাই, আমার কোনো আপত্তি নাই। আপনারা কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শুকরান আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত মন গড়া মৌলবীদের ফান্দে আয়া কইব, বা আব্বা আম্মা এবার ইসলামটা একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও, মিথ্যাবাদী। এরা ইসলামটা ব্যবহার করে। যদি ইসলামটা সঠিক ইসলাম লালন করতো, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিতে। কথা বলেন ঠিক কিনা? তারা যেহেতু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ডিএনএ টেস্ট করা দরকার এগুলারে। কথা কন ঠিক কিনা বলেন? এইটা তো সবাই কইবে, আপনারা কইন, আমি তো কই জানি না, বুঝেন না? সব কথা আমি কই ধরো, আমি হলে ধরে দিব, আমি হলে থয়া দিব, বাকিটা আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ। কোনটা কি লেগা এ আলাকপুর মাহফিলে যেই লোকটি হয়েছে প্রতিবাদ ডাক দিলে মাধবপুর যান না কি লেগা? আমি এই দিন কিন্তু কয়েছি অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিব, সোনারগাঁও ডাক দিব। এই সোনারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যায়, সুন্নিরা যদি শুধু একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া, একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জু নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। এই চিনি ছাড়া অর্ধেক কথা হলো, শব্দ কোন থেকে লেগা বুঝে না। হেরে নিয়া বেটা রং সাদে চিনি ছাড়া। মারহাবা জোরে গো, আলহামদুলিল্লাহ গন। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লইছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি, একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কন ঠিক কিনা বলেন? জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন কারা কারা আখির মনোজাত না করে যাবেন গা, হাত তোলেন। ও একটা অর্ধেক তুলছে, বেড়া অর্ধেকের পরে যাবো গা। তখন যদি কেউ উঠেন তাইলে ওই যে এটা আপনার হতে পারে। সবাই বসবেন, বেশি লম্বা না, ঘন্টা খানিক ওয়াজ করে ফিনিশিং দিব। যেহেতু রাত্র বেশি হয়েছে, 10টায় ধরলে মোটামুটি আধা ঘন্টা বাড়ান যা। ওই একটা সারা রাত তোরা হলি নাই, একটা গজল গাই দেখি রংটা কেমন দেখা যায়। নবীরে ফাইলে কি আর কিছু লাগবো? ফাইলে নিরালাহি গো নবী, নাই পাইলে নিরালাহি গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখবো গাই। ও মাশা ঢেউ উঠেছে। পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, হাত তুলো। আরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন ঘুম ঘুমাইবার বাবা, কিন্তু সবার নসিবে ঘুম জুটবে না, নসিবে ঘুম জুটবে একমাত্র ইমানদারের। কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার অনেকে কয় দুনিয়াতে আইছি আর আসমুনি, কবরে যায় এমন ঘুম ঘুমাইবা, দুনিয়াতে আর কত ঘুমাইবা, নাও তো মাগনা না রে বাবা। কবরের ঘুম এত সোজা না, কবরের ঘুম একমাত্র ইমানদারের জন্য। আজকে আমরা দুনিয়াতে বাঁচতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, কিন্তু কবরে সবার নসিবে ঘুম জুটবে না, একমাত্র ঘুমাইব ইমানদারেরা। এও আবার দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইব না রে। আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া, যে আল্লাহ জান্নাত থেকে গালিচা পাঠাবে, এই গালিচাটা কি মাধবপুরের বাজারের গালিচার মতো? আর জোরে কন, এই কবরে যে গালিচাটা আসবে এটা কি আমাদের খাটের উপরে তোষকের গালিচার মতো? না রে না, না রে না। আমি একটা হাদিস দিয়া তারপরে জিহাদের মাঠে চলে যাবো। আজকে ওয়াজ হবে নরমে গরমে, কথা বলেন না বাজান, ঠিক কিনা রে বাবা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা হাদিস আমার ফরন লাগে রে বাবা। এই হাদিসটা হইল কি জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইজা ফুদিআ ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে নামাইয়া আপনজন চলে আসবে, লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই আপনজনদের পায়ের যে আওয়াজ আছে এই আওয়াজ কবরের বাসী শুনে। আর আমার দেশের মৌলবী এরা কি কয় জানেননি? কয় মৌলবীটা কেডা জানেননি? কয় মৌলবীটা হইল আবুল বাশার, কি কয় রে, আবুল কালাম আজাদ বাশার। সে বলতেছে যে না, কামালউদ্দিন জাফরি সাহেব, তিনি বলতেছেন, জামাতের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব বলতেছে, নবীর উপরে দরুদ পড়লে নবী শুনে না। শুধুমাত্র তাই নয়,
নবীর রওজা মুবারকের কাছে গিয়াও নাকি নবীর ডাক দিলে শুনে না। নবী নাকি মরে রইছে, মরে পড়ে আসে। ফেরেশতারা দিলে নাকি নবী শুনে, এর আগে নাকি শোনার ক্ষমতা নাই। অথচ তুমি যে বন্ধুরে নবীরে সালাম দিলে, তোমার এত গায়ে জ্বলে কেন? গুরুস্থানের মধ্যে যাইয়া কি সালাম দাও? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীরে তুমি সালাম দিতেছো, এই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। সালাম দিতে গেলে কয় সরাসরি সম্পর্ক রাখতে হবে, সালাম দিতে গেলে সরাসরি হওয়া লাগবে। কবরবাসীরে সালাম দিলা, আর কবরবাসীরা সাধারণত তারা বলা হয়েছে লা ইয়াসমাউ কারআনি আলিহিম। যখন কবরবাসীরে কবর মধ্যে নামাইয়া সবাই চলে আসে, কবরবাসী আপন জনদের পায়ের আওয়াজ শুনে আর বিয়াদবরা বলে নবী রওজার পাশে গিয়াও নবীরে সালাম দিলে নবী নাকি শোনে না। এই আওয়াজে নাউজুবিল্লাহ, মাধবপুরবাসী এই আওয়াজে নাউজুবিল্লাহ কইলে আমি মানতাম না। তিনবার কোন নাউজুবিল্লাহ। হের থুতা আমার জুতা। যে কইছে নবী শোনার ক্ষমতা নাই, যে থুতা দিয়া কইছে সেই থুতাতে জুতাটা মারতে হবে। হুজুর শাফা শরীফের হাদিস। আপনারা অনেক সময় বলেন যে হুজুর সেত্তাদার নাকি লেগা, আরে বেটা সেত্তার নাকি লেগা। আমার বাপেরে কইলে তো আমি ঠান্ডা থাকি, আমার কইলে আমি ঠান্ডা থাকি, নবীর বিরুদ্ধে কইলে আমি সেত্তাম না, বইয়া থাকতাম নি। শাফা শরীফের হাদিস, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে পৃথিবীর যেই কোনো প্রান্ত হোক, আমার নবী যে ব্যক্তি দুরূদ পড়লো, আমার নবী তাকে চিনে, তার বাবাকে চিনে, কিয়ামত পর্যন্ত তাদের রাসূলে কে হবে সবাইকে নবী চিনে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মাসলাকে আলা হযরত কইছে জিসকা কোই সানি নেহি, আমার আলা হযরতের কালাম, জিসকা কোই সানি নেহি। এগুলা চট্টগ্রাম গেলে বেশি গাই, আপনার এলাকায় তো এগুলা তো আমরা তো অভ্যস্ত না, এরপরে চালাইলেই চলে। নবীর প্রেম যেখানে শুনি সেখানেই মধুর লাগে। কথা বলেন ঠিক কি না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं। এটার অর্থ কি? নবী এমন যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে। जिसका कोई, আবার जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी आजमत का हद है ना किनारा है, जुल्फों है तोहफा भी डगमगाया नैया भी, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का, সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। বাংলা তো জানেন না আপনারা। তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী, তোমার মর্যাদার সীমানা নাই। ওয়ারফানা তাহিরি কিচ্ছা কনা, তাহিরি কিচ্ছা ক বেটা, সামনে আয়া তো 30 সেকেন্ডও টিকতে না। তোরা তো ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি। তোমাদের দূর হইল এআই এর ভিতরে, আমাদের দূর হইল মদিনাওয়ালার প্রেমের ভিতরে। স্যার সাথ এমনি না কইছি বিহু, এটা তো এমনি না কই, হ্যাঁ আমি ডিউটিতে লাগাই রাখি।
না, আমি কি মূলত খাইবার লাগে পাগল নি বেড়া? দেখছো গামলা বইরা খাইতে কোন দিন অকর গামলা অপর পর খাইছি। আমরা হলে নবীর প্রেম খাই। এ কথা কোন ঠিক কিনা? জিকির করলে আজকে জিকির হইতো রে ইনশাআল্লাহ। আজকে শেষ সাইতে দিয়া যাবো একটা কুড়া যা থাকে যাতে করে হেরা থুতার মধ্যে। এই থুতার মধ্যে কি দিয়া মারবো? আরে নবীর দুশমনদের থুতার মধ্যে কি দিয়া মারবো? বালা জুতা না সিরা জুতা? অ্যাকশন অ্যাকশন। বাস আপনারা ঠিক থাকলে আমি ঠিক আছি। এবার একবার বলেন আল্লাহু আকবার বলেন। কবরবাসী ফায়ার আওয়াজ শুনে আর বলবি কোষ নবী শোনার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এর নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। নাল নাল জুতার আওয়াজ তারা শুনতে পায়। আতাহু মালাকানে, যখন আপনজন ফালাইয়া সবাই চলে যায় গো, তখন ওই কবরের ভিতরে ফেরেশতা কি একজন নামে না দুইজন নামে? মালাকানে দুইজন। কয়জন? আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা নামে। ফায়াকুদানিহি, কবরের মানুষটা দেন কাপড়টা দেন একটু কষ্ট করে। এই যে আহা, এই দেখেন সুবহানাল্লাহ কোন গেলে সুবহানাল্লাহ। এইভাবে কাপড় সরায়া কাপড়টা সরায়া ফায়াকুদানিহি এমনে দইরা এমনে বসাইব কবরে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাধারণ খবর? এটা কঠিন খবর কিনা কোন না? কয়জন ফেরেশতা আইব? ফায়াকুদানিহি, দুইজন ফেরেশতা এসে তারে বসাবে। বসায়া ফায়াকুলানে, এই দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ও আলাকপুরের বাবা আয়েশা জিজ্ঞেস করবে যে কি বলবে জানিনি রে বাবা। আয়েশা বলবে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? আল্লাহু আকবার কন্যা কি লাগে। এখানে আমি শেষ করলাম আকীদার কথা, এই পর্যন্ত রেখে দিলাম। আল্লাহর হাবিব সম্পর্কে ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তুমি এই লোকটারে চিনোনি এই কথা বলবে না, এই লোকটা কে এই কথা বলবে না, বরং বলবে এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে। বাংলাদেশে তো এখন এমন বক্তা বাইরিছে, আমরা সারা জীবন পড়ছি মার রাব্বুকা, কবরে বলবে তোমার রব কে? আমরা বলবো আল্লাহ। আর মৌলবী কই না এই কথা প্রশ্ন করতো না, মার রাব্বুকা তোমার রবকে কইতো না, কবর নাকি কইব এই দেশের রাজত্ব কার? আমরা কমো আল্লাহ। এরপরে বলছে গো আমা দিনুকা, আমরা সারা জীবন বলছি ও আমা দিনুকা, মানে কবরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি? আমরা বলবো দিনী আল ইসলাম। ওই মৌলবী ওয়াজের মধ্যে বসে বলতেছে ও আমা দিনুকা মানে হলো তোমার দলের নাম কি? ব্যবসা কত প্রকার কি কি ব্যাখ্যা সহ লিখো। সারা জীবন বললাম তোমার কবরে প্রশ্ন করবো, পড়েন নাই আপনারা? পড়েন নাই। ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি? আর মৌলবী তাফসীর করতেছে কয় তোমার দলের নাম কি? কয় কবর হিয়ানো নাকি রাজনীতির প্রশ্ন, হিয়ানো নাকি সেই রাজনীতির প্রশ্ন। মানুষে বুঝাইতে যাইয়া কত ধরনের আয় ওয়াশ করতেছে, কত ধরনের ব্যবসা করতেছে। এই জন্য আমি বলছি ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি জানতে চাও তাইলে কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বুঝবেন, যারা পূজা মণ্ডপে যাইয়া কয় রোজার পূজা এক কতই। হিন্দুরা তো কনা পূজারে রোজা হিন্দুরা আমরা পূজা হই, রোজা হইলে মুসলমানদের। এটা কইব কেমনি? আমরা পূজা হই, আর ও বুঝে যে আমরা ধর্ম পূজা, আমরা উপাসনা পূজা, আমরা মুসলমানদের রোজা। আর আমরা মৌলবীরা হারিয়ে গিয়া রোজার পূজা এক কতে, মুদ্রার এ পিঠ আর ও পিঠ, বুটের লাগে বুট কিসের লাগে? আরে কথা কোন কিসের জন্য?
মুসলমান কখনো জলাঞ্জলি দিতে পারে না। মুসলমানদের ধর্মের একটা স্বকীয়তা আছে, জলাঞ্জলি দেওয়া যাবে না। ওদের পূজা ওরা করবে। আজকে আলাকপুর মাহফিল করছি, মাধবপুর সংলগ্ন আলাকপুর অসংখ্য হিন্দু আছে আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার সাথে ছবি তুলে, আমার সঙ্গে হাত মিলায়, আমার সঙ্গে সেদিন মাহফিলে উঠটা আমাকে ফুলের তুলা দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। এটা মুসলমান, এটা সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমান নামাজ পড়বে মসজিদে, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা করব। আমরা এই মাহফিলে যেমন করে কোনো হিন্দু যদি এসে আমাদের মাসে বসে বসে যদি বক্তব্য দেয়, এটা আমরা ডিস্টার্ব ফিল মনে করি। মুসলমানরা সেখানে গিয়ে তাদের পূজা উৎসবে গিয়ে এই প্রসাদ খাওয়া, বিস্কিট খাওয়া, কেক খাওয়া, রোজা পূজা এক পেরা ডাল মে কুছ খাওয়া। হিন্দু কই মোল্লাটি কই থেকে আইছে? হ্যাঁ আর তুই তো খাস বাংলা। মাধবপুরের মানুষ সুন্নির ঘরের সুন্নি, কিছু সিটাদান আছে তা আমরা বাড়ি লইতো না, ঠিক নেই? কিছু জায়গা জমাই না, কিছু লোক লয়ে গিয়ে একটু হামতাম করে, আর প্রশাসন মনে করে হেরা মনে দেশটা কাজ করে লেছে। সুন্নিরা তো এখনো শুরু করছেন ইনশাল্লাহ। এখন আমরা বুঝতে পারছি দিন শেষে কথা একটাই, আমরা রাজনৈতিকভাবে একসাথে থাকতে হবে, সিদ্ধান্ত আমরা একসাথে নিতে হবে। যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, রাজনীতিভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। কেন কেন হাত তুলে বলি ইনশাল্লাহ। কিন্তু ওই সমস্ত লোক যারা কো আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, এইরকম বাপজট্টা ব্যাখ্যা যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কবর বলে জিজ্ঞাসা তোমার নেতার নাম কি, আর এটা বাকি আছে কয়ে দিতে, হ্যাঁ নেতার নামটা কইতো এর দূরে মনে বাকি আছে, এটা কইছে না, কইছে জুতার বাড়ি খাইবে এই জন্য কইছেন আর কি। তাই জন্য ওই কবরে প্রশ্ন করবে, কবরে প্রশ্ন করবে কি জানেননি? ফায়া কোলানে এই দুইজন বলবে কি জানেন? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবীর সম্পর্কে তুমি দুনিয়া কি বলতে? বরং এটা কইতার নবীর নূর কইতিনি না মাটি কইতে? কখন ক কি বলতি? নবী আমরার মতো, বড় ভাইয়ের মতো, নবী সাংবাদিক, কখন কিতা কইতে? এরপর ইমানদার হলে কি কইব শোনেন। ইমানদাররা বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ইমানদার বলবে যে কবরের মধ্যে যার সম্পর্কে বলতে বলেছেন তিনি হলো সেই নবী যাকে আমরা, যার কথার উপরে ডিপেন্ডস করে আমরা আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। ওয়া আম্মা ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিয়ে দিবে তখন কবরবাসীকে বলবে আনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার তাকাবে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ইমানদাররে বলা হবে তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ ছিল, এখন তুমি উত্তর দিয়েছো। কাদ আবদালাকা, আবদালাকা শব্দটা বদল থেকে, বদল মানে হলো পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামের আগুন বদল কইরা, পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসী মুনাফিক হয় এবং কাফের হয়, ফায়ুকালু লাহুম, তাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবর ভিতরে যে লোকটা আছে এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তখন সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো তাই শূন্য শূন্য কইতাম, আমরা পড়তাম না। এরপরে তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তুমি তেলাওয়াত করলা না কেন, তুমি মানুষের কাছ থেকে জানলা না কেন, যারা জানে তাদের কাছে গেলা না কেন? ওই মুনাফিকটা কবরে কইব লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তা শূন্য শূন্য বলতাম। এখন দেখেন হিসাবটা মিলে গেছে। এই দেশে দেখবেন যত মানুষ লাঠি চূড়া লইয়া মারালে মাজাকে দেখবেন টুপি টাপি লইয়া, এদেরকে জিজ্ঞাসা যদি করে লামলে গেলে তো আমরা হুজুর কইছে, দলিল দে হুজুর কইছে, জোরে কোন ঠিক কিনা? দলিল দে কয় হুজুর কইছে, দলিল টলিল জানে না এরা। দেখবেন ম্যাক্সিমাম কইবে আমরা বড় হুজুর কইছে। কি হুজুর? আমরা বড় হুজুরে কইছে। যুবক ভাইরা
এরপরে কি বললো আমার বন্ধুগণ? এরপরে বলা হয়েছে কি জানেন? এরপরে বলবো ওয়ালা তলাইতা, তুমি জানলা না কেন? এই কথা বইলা ওয়াই উদরাবু বিমাতরিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিকরা উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে অন্ধ ফেরেশতা কান দিয়া শুনে নাও, বিশাল বড় লোহার হাতুড়ি লইয়া এমন জোরে বাইরানো শুরু করবো, কোথায় পড়ছে সে চোখে দেখে না, কানলেও তার কান দিয়া শুনে না, এমন ভাবে আঘাত করা শুরু করবে, জীবজন্তু শুনবে, পশু পাখি কান্নার আওয়াজ শুনবে। বন্ধুরে ও যুবক ভাইরা, গায়রা সাকালাইন, আমার নবী বলেন দুইটা জায়গা, দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, প্রাণী বলেন, যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে। মাধবপুর আলাকপুরের বাবারা, এই আলাকপুরে যদি গুরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন সারাদিন থাকেন, কবরের আওয়াজ শুনবেন না। কিন্তু আপনি যদি আপনার গরুটা থাকে, গরু নিয়ে গরুস্থানে বানবেন, বান্দার পরে দেখবেন গরুটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় রয়েছে, হুট করে লসি মুসি ছিঁড়ে একটা দৌড় মারে, অনেক মানুষকে ঝুঁকে ধরছে, অনেক মানুষকে ভয় পাইছে, আসলে ভয় পাইছে কবরের কান্নার আওয়াজের কারণে। গরু সহ্য করতে পারে না, এই জন্য রশি নিয়ে দৌড়াইয়া মারে। কবরবাসী কি বলে জানেননি? কবরবাসী বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সহ্য হয় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমি বলতে চেয়েছিলাম ওই কবরের মানুষ এমন জোরে কান্না করে, গায়রা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। এখান থেকে আমার ওয়াজের বিষয়, কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি নামাজ পড়বেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস দিয়ে বুঝাইয়া গেলাম, বেঈমান হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে, আর ইমানদার হইয়া কবরে গেলে কবরের মধ্যে শাস্তি নাই, শুধু শান্তি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবায় দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লোকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি। হার হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানি ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, একটু
হার্ড হয়ে যায়। হাই রে, ইমানদার হইয়া কবরে গেলে কবরে শান্তি আছে না নাই? তাহলে ইমানের মজা যদি বুঝতে চান, তাইলে সাহাবায়ে কেরাম নবীর কেমন জীবন দিয়ে ভালোবাসছে সেই মাঠে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি মাদক পড়ে কেউ আমার নবীরে গালি দেয়, নাউজুবিল্লাহ গণ, আমরা কি বইয়া থাকবো? আরো জোরে গণ। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, বক্তব্যের জবাব বক্তব্য হবে, লাঠির জবাব লাঠিতে হবে। কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তার বেঁচে থাকার অধিকার নয়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? মাদকপুরের মানুষ অতি শীঘ্রই ইনশাআল্লাহ একটা ডাক আসবে। আপনারা কি রাজি আছেন সবাই? আমরা কি আর ভাগাভাগিতে থাকবো? আমরা যেহেতু রাজনীতি করছি, আমরা গড়াই নিতে খাওয়াই দিছে। আমরা নবীর পক্ষে থাকলে ইনশাআল্লাহ নবী আমরা দিকে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। এবার আমরা যে সিদ্ধান্ত নিব এক সিদ্ধান্ত। এখন বলেন সুন্নি জামাতকে এখন 2 না 1? এই আওয়াজ মানে জোরে কোন 2 না 1? কোনো ভাগাভাগি আছে? কোনো ফিরসাব যদি সুন্নি জামাত নিয়ে ভাগাভাগি করতে চায়, আমরা তার পায়ে যেরকম বাজার বাগ করেন না, আমরা খেদমতে রাখেন। ঠিক আছে নি? কনসেপ্টটা ঠিক আছে নি? কেউ সমস্যা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছেন। প্রমাণ আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক সাহাবীরে আমার নবী বলে, সাহাবীরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল। ও বন্ধুরে, আমার নবী বলেন, ও সাহাবী, তোমার সঙ্গে এমন সাহাবী যাবে, তোমার সঙ্গে এমন সাহাবী যাবে। 1 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, 2 নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহর হাবিব 3 জন সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, ও সাহাবী, তোমরা জিহাদের ময়দানে যাইবা। এখন আপনারা বলেন, এই মুহূর্তে যদি বাতিলদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, আমরা যাইতে চাই কি চাই না? বন্ধু, আমার নবী সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবীরে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যদি তোমার পরে পতাকাটা থাকবে এমুকের হাতে, তোমার পরে পতাকা থাকবে এমুকের হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জাফর ইবনে আবি তালিব, খালিদ ইবনে ওয়ালিদ, আমার নবী 3 জন সাহাবীর মধ্যে যেমন করে ভাগ করে দিলেন, ঠিক এমন ভাবে ভাগ করে দেওয়ার পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে, আমার নবী যদিও দূরে ছিলেন, আমার নবী মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আমার নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল। একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, ও হালুয়া পাড়ার বাবা, আর কোনো গ্রাম আসেনি? নোয়াগাঁওয়ের বাবারাও যেখান থেকে যারা এসেছেন, এবার আমার নবী যেমনি 1 নম্বর বলছে, 1 নম্বর সাহাবীরা শহীদ হয়ে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা? 2 নম্বর সাহাবী, যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটতে গেছে। এখন আওয়াজ করে এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ার কি কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম
হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে, এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইলো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকামের জন্য বিমান দিয়ে উইরা যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মুবারকে ডাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে, আমার নবী পাঠাইছে যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনের চাইতে বেশি। এবার ডান হাতটা লড়র লড়র করে, এবার বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই হাত কাইটে গেলে হসপিটালে দূর মারবো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা, এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টাহান্দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আলাকপুরের বাবা জিরা, ও মাধবপুরের বাবা, এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে রে। হিন্দি মিন টাইমে রে বাবা, ও বন্ধু 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 রে, এবার যখন কোপটা মারছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গো, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালে ক্রমে ঢোকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেখছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল, এখন এটা ডিজিটাল বানায় নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, বিয়াদবরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়। ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে পোড়াকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইলা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। জোরে কোন কি লাগাই দিব? এই জন্য ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর তৈয়ার, তৈয়ার আছে তৈয়ারাতুন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে। আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপরে 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন,
যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমনভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98 মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98 মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিক দিয়ে কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, ওই হেলমেট দিয়া হবে না। এই কথা বইলা পিছন দিক দিয়ে দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ অনুরোধ করে বলি বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলো। আপনারা আওয়াজ করে কোন, খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না রে। প্রাণ বলবো, কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ দয়াল গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুষ্কুনি আসেনিও, সন্ধ্যাবেলা হাট যদি বাড়িতে না ফিরে কি কর? কইনিও কইনিও আর কনি কয় মালিকে হাঁস আয়না দিকে মায়া কইরা গেছে হাঁস আনতো। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, তখন আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত। দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি এখন রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আরেকটা কলি নতুন বাড়াইছে, দেখা যা। প্রাণ দয়াল রে, পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা। আধারে গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু,
যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলো কে আছে? এবার ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। বন্ধুরে ও আলাকপুরের বাবা, এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 সব কাফেরগুলোরে কচুরি পানার মতন সাইজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক, নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ আমরা যুদ্ধে জিতলাম, কিন্তু আপনি তো কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি 58 বিভাগ যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম, কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন? কই আমি হেলমেটের জন্য খটলাম। কই হেলমেটে তো প্রয়োজন কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বুড়ি এবার সব সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী খালিদ গো, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এ আমার যুবক বাবারা। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমার গায়ের জোর নাই, হেলমেটের ভিতরে আমি জোর পাই। এই হেলমেটের ভিতরে কি আছে জানোনি? এই হেলমেটের ভিতরে আছে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই চুল মুবারক হেলমেটের ভিতরে থাকলে গো আমার গায়ের ভিতরে আমি অনেক শক্তি পাই। আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। আমার নবীর চুল মুবারক পৃথিবীর কাহার চুলের মতো না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের বিজয় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? আমার নবী তাদেরকে পাঠাইছেন, আমার নবীর কথায় তারা মাঠে গিয়েছে, যাররা পরিমাণ তারা পিছু হটে নাই। এই জন্য ঈমান নিয়ে সামনে গেলে পিছনে যাওয়া কাপুরুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয় তোমাদের হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। এই জন্য আমরা সবাই মুমিন বলেই। সুন্নিদের বিজয় মাসে মাসে হয়, সুন্নিদের বিজয় দিনে দিনে হয়, সুন্নিদের বিজয় সেকেন্ডে সেকেন্ডে হয়। দেখবেন আমাদের মতন যারা টুপি পরে, পাগড়ি পরে, যারা মুখের মধ্যে দাড়ি রাখে, এদের ভিতরে মুনাফিকি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? সুন্নিরা কোনোদিন মুনাফিকি করে না। এই জন্য বাবা ইমানদার হলে কবরে, ইমানদার হলে কবরে যাইলে যেমন শান্তি আছে, ইমানদার হইয়া রক্ত দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আপনারা জবান খুলে বলেন আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এখন বলুন হুজুর পুরস্কার কি? পুরস্কার হলো সেটাই বাবা। ও বন্ধুরি, পুরস্কার ব্যাপার আল্লাহ বলেন, ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানে নেক আমল করেছো, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ না, জান্নাতটা যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। এখন বলবেন হুজুর, এই নহরগুলোর উৎপত্তি কোথায়? ওই নহরগুলোর উৎপত্তি হলো আমার আল্লাহ যেই নদীটা আমার নবীরে দান করছেন, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা দুনিয়াতে টের পাবেন না। দেখছেন না, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা মাজার মাংস মনে রাখো হাতের মধ্যে পছন্দ, আইতাছে আইতাছে আইতাছে, আলে পালাইবার জায়গা পাইবা না, পালাইবার জায়গা পাবা না, ঠিক কিনা? মানা দালি ওয়ালিয়ুন ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা কোথায় যায় পালাইবে? এদের অ্যাকশন তো বান্দা থেকে শুরু হবে না, এদের অ্যাকশন শুরু হবে মাওলার পক্ষ থেকে। মাওলার পক্ষ থেকে যদি অ্যাকশন শুরু হয়ে যায়, মাটির নিচে গেলেও বাঁচতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বেশি ফাল ফারিস না, ফালাইবার জায়গা পাবে না, ঠিক কিনা? অলরেডি তো শুরু হয়ে গেছে কামরা কামড়ি, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে যা আছে সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। 20 তলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত, 10 গুণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত, অত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত, এমপি ক্ষতিগ্রস্ত, মন্ত্রী ক্ষতিগ্রস্ত, এসপি ক্ষতিগ্রস্ত, ওসি ক্ষতিগ্রস্ত, বিশ্বাস ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, মাস্টার ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যদি তার ভিতরে ঈমান আমল শুদ্ধ না থাকে, সব ক্ষতিগ্রস্ত। বেশি চিল্লাইতেছে নাকি আজকে? বেশি চিল্লাইতেছে নাকি আজকে? খারাপ লাগতেছে নাকি? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি কি বেলাইনে বলতেছি? হ্যাঁ, কথা বেলাইনে বলতেছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? বোঝা যায় বা হাসরের মাঠ? হ্যাঁ, দুনিয়াতে যে নবীর বিরুদ্ধে কথা কেউ, হাসরের মাঠের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর সুদখোর, ঠিক কিনা? ঠিক বলে তুই তার দাগ ফেলে দাও। ও কি দের কইতেছে রোহিঙ্গারা? বাবা বুঝি কথা বলে, বাবা বুঝি কথা বলে, নাইলে ফাটাফাটি ধরা খাইবা, ফাটাফাটি ধরা খাইবা। কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে? 1 সুদখোর বলে বেহুদা। 1 নম্বর কইতাম নি কেডা? যারা ন্যায় বিচারক। 1 নম্বর, 1 নম্বর লেখছে নবীজি বলছে 1 নম্বরে ন্যায় বিচারক। আঙ্গুর দেশে দেখছে না দরবার যে করে, চোখ টিপ দিয়ে দরবার শেষ করলে আমরা বমু, বোয়ার পরে আমি হের পক্ষে কবু, তুই হের পক্ষে কবি, আর তোর একটু দমক দিব, তুই মনে কষ্ট নিস না, বুঝছিস না? হ্যাঁ, সিস্টেম করে একবার কিছু দেলাইস। কথা কি সঠিক? হ্যাঁ সঠিক। সিগারেটটা বেনসন, বেনসন। আল্লাহ আপনারা পুরস্কার দিব কইছে তো, তা আপনি ঘুষ খাইলেন কেন? আপনি যদি বিচারক হন, সত্যিকার ন্যায় বিচারক হন, আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, স্কুলে না পড়তে পারেন, খালি মাস্টার্স পাস করলই সরদারি করতে পারে না। 5 পাস বেড়াটা যে ফ্যাসটা মারবো, তোমার মতন মাস্টার্স পাস বেড়া উঠতেই পারত না। তোমার মতো মাস্টার্স পাস বেড়া কইবা এই কি তৈছে রে? হ্যাঁ, কি তৈছে? গরুটা তো খেত খেলিছে, তো ফিলেটি নাকি লেখা গরুটা রে বাইরে হমানকে আড্ডি ভেঙে নিতে কো মারছি তো। আর মুরব্বী লোক এবার কেউ কিতা হয়েছে বাবা? আও কয়েন না, খেত রাইলিছে। আসলে আওয়ান তো বুঝছে না, তবে তুমি মানুষ হয়ে যে মারছো, মাইকটা ঠিক হয়েছে না। আও দানার কত টাকার খাইছে, যদি এটা তো বুঝছে না, এমাদা খাইছে, হইতে এমাদা আল্লাহ বরকত দিতেও পারে। কইও তোমার গরুটা একটু বাইন্দা বাইন্দা রাখো, সাইডে রাখো না, বুঝছো নি? ঠান্ডা মাথা সর্দারিটা কেমন হইছে? আর হ্যাঁ এখন মাস্টার্স পাস কিতারে কিতারে কিতা হইছে? হুন্ডে এই থাকতে না তোরা, চলতে না, 20,000 দে, যা তুই দেখা করিস বিকালে, যা আনলে মামলা করে দে।
সমাজও এদেরকে বয়কট করবেন। দরকার মসজিদের ইমাম সাহেবের একটা দরবার করবেন। যারা ঘুষ খেয়ে সরদারি করবো, গরিবের পেটে লাথি মারবো, আর চোখের দিকে তাকাইয়া বৈষম্য সৃষ্টি করবো, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। কথা বলতে এবার আমার দাওয়াত করলে করবে, না করলে আলাগ করে একটা উচিত কথা কয়ে গেলাম। আর ইদানিং আমি আমাদের একটু বেশি আসা যাওয়া করি, ওই রাস্তা জাম লাগে তো ওই দিকটা ঘুরে এমনি আই, আবার অনেক সময় এই দিকটা ঢুকে আবার ওই দিকটা যায়, জাম লাগলে আর কি যে কিছু ফলাফল যে ঘুরে এর চেহারার ফেস টিভি সুবিধা না, সাফা সোফা বাইঙ্গা, চেহারার মধ্যে নূর নাই, ওকে নিশ্চিত বাবা খুন। মানে তোর এই অবস্থা ধুনরে গরম তো বাইরে ইসলাম গরম গরম বলে মাগরিবের আগে তো খাইছ শিওর, অনেকে খাইছে, খাইয়া পালস চকলেট মুখে দিয়েছে যাতে গ্রান্ডা না বুঝে। ওই দিন একটা মাহফিলে গেছিলাম না, কই না বাবা, হ্যাঁ কুমিল্লা বিবির বাজার যাই কইছি, বাবা রে ইন্ডিয়ার বর্ডারটার কাছে তোরা বাড়িটা কত জানে আনোয়ার কত দেশ আল্লাহ জানে। তো বাবা আজকে একটা ওয়াদা কর, নেশা করতে আর করতে না, হাত তুল। একটা উঠটাইছে বাজান, আমি নেশা করতাম, আমি গাঞ্জা গঞ্জা খাইতাম বাজান, আর আজকে ওয়াদা করছি আর খাইতাম না। আচ্ছা কন্ত যে লোকটা হাজার মানুষের সামনে আইসা আমি বাবা খাইছি, আমি অন্যায় করছি আর খাইতাম না, এই ফুলাডারে জুতা দিয়ে বাড়ি দিব না ফুলের মালা দিব না? মিয়া অন্যায় স্বীকার করা দোষ না, অন্যায় কইরা সাবাবাজি কইরা মিথ্যা কইরা আবার সিনাজুরি করা এটা অন্যায়। কথা কোন ঠিক কিনা বলেন? গান্দা চলবো বাস, বাবা না লক্ষ্মী, বাপরে না জান না কইরা গেলাম দেখ ফটো লয়ালে বাবার এলে গুরস। আমি কিন্তু সব বুঝি বাবা, আমি তো যুবকদের কিনিয়া চলি বাজার, সব বুঝি রে বাবা। আমার মুরিদ এই এলাকাতে কিছু আছে, আমি পরিষ্কার ভাষা বলে দিছি বাবা, গাঞ্জা গঞ্জা খাইলে বাবা দরবার আইস না, আর মা বাপরে কষ্ট দিলে আমার নাম বলিস না, তোর মতো মুরিদ আমার দরকার নাই। আর আলাকপুরে যে খতিব পাইছেন, আন্তর্জাতিক খতিব পাইছেন, কিন্তু জাতীয় খতিব বড় বড় মসজিদের বড় বড় জায়গায় উনি দায়িত্ব পালন করে আসছে। এখন সুন্নিয়তরা এই অঞ্চলে একটু সুসংগঠিত করার জন্য ওনারা আমরা নিয়ে আইছি, উনি চলে আসছে এই এলাকার সুন্নিয়তটাকে ভালো করে প্রচার করার জন্য। আমাদের আবু বকর আনসারী সাহেব, ওনার কাছে আপনারা অনেক কিছু পাবেন, অনেক আকীদা শিখতে পারবেন। উনি শুধু একজন খতিব না, উনি কিন্তু আলেম। বাতিলদের সঙ্গে মোকাবেলা করতে যায় যদি রক্ত দিতে হয়, সেকেন্ডে কয়েক কেজি রক্ত দিয়ে দিব। সবাই এক থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কি লেগে একটা আমল নামা ধরাই দিছিল, কই জানি না কো না, কাগজটা দেখলে ভালো, দেখলে ভালো। ও না, এটা শেষ করে লাই। একটা কথা আছে, কথা রইল, ন্যায় বিচার যারা করব এদের কালা আরশের নিচে ছায়া দিব। আজকে সমাজে কিন্তু ঝগড়া বেশি বাড়তাছে উস্কানির কারণে। এক কথা কন ঠিক কিনা বলেন? আর 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ গো। কেউ বাইরে কাটা কথা কইছে, এই বাইরে কাটারে কথা কইছ, সাবধান কইয়া দিলাম। কান্ডা কলম ফাতলা আছে কইয়া দিলাম। গাঞ্জুটা ধর্ম নাই, নেশার কারণে হ্যাঁ জীবন শেষ করে লাইছে, নেশার কারণে হ্যাঁ বাপ মার স্বপ্ন ধ্বংস করে ফেলাইছে, নেশার কারণে সমাজটা ধ্বংস করে লাইছে, নেশার কারণে হ্যাঁ ভবিষ্যৎ শেষ করে লাইছে, নেশার কারণে সুস্থ সবল অসুস্থ হয়ে গেছে, নেশার কারণে শেষ পর্যন্ত কুত্তার মতন মরণ হয়। তো তোমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার মুরিদকে, আমার সমাজকে আমাকে ফিরে আনতে হবে রাসূলুল্লাহর প্রেমের নেশা দিকে তার কলবে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জানেন না আপনারা কত মতো নিচ্ছে দেশটা? গত পরশুদিন গেলাম, বয়স মনে 9 বছর, এর হাতে অ্যান্ড্রয়েড সেট।